হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামে আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি ও তৎপরে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে ইষ্টদেবগণের কৃপাভিক্ষামুখে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। রথযাত্রা উৎসব সম্পূর্ণ হলো খুবই ভালোভাবে গুরুকৃপায়। আমাদের শ্রী গুরুপাদ পদ্মীর অহৈতুকী কৃপায় রথযাত্রা অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়েছে। গৌড়ীয় সমিতির অন্তর্গত 3টি মঠেই তথা সকালে রথযাত্রা শুরু হয়েছিল চিনপাই শ্রী ভাগবত আশ্রম থেকে এবং বিকেলে রথযাত্রা শুরু হয়েছে হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে। এছাড়াও পুরুলিয়া জেলার বাগদা থেকে ভক্তি বিজয় নামহট্ট ভবন থেকে রথযাত্রা প্রকাশিত হয়। সেখানেও প্রায় 1000 খানেক ভক্ত সজ্জনের সমাগম হয়েছে। ভক্তবৃন্দ অনেক আনন্দ উল্লাসের সঙ্গে অংশগ্রহণ করেছেন ভক্তি বিজয় নামহট্ট ভবনে এবং ভক্তবৃন্দ সকলে পরম আনন্দ উল্লাসের সঙ্গে গৌড়ীয় সমিতির অন্তর্গত 3টি রথানুষ্ঠানেই তারা যোগদান করেছেন নিজ নিজ নিকট স্থানে। হরে কৃষ্ণ। তো আজকে এখন আমরা আপনাদেরকে জানাবো যে আসন্ন একাদশীটি কবে। অনেকেই জানতে চাচ্ছিলেন মহারাজ একাদশীটি কবে আসছে। তো এই একাদশী আসছে উল্টো রথের পরে। উল্টো রথ বা জগন্নাথ দেবের রথের যে প্রত্যাবর্তন, অর্থাৎ যেটাকে পুনর্যাত্রা বলা হয়। পুনর্যাত্রা কবে না, এটি হচ্ছে 15ই জুলাই সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা। সোমবারে 15 জুলাই 30শে আষাঢ় রথ ফিরে আসবে। পুনর্যাত্রা বা উল্টো রথ বলা হয়। এই দিন আমাদের ভক্তি বিজয় নামহট্ট ভবন পুরুলিয়ার বাগদা থেকে পুনরায় জগন্নাথ দেবের রথযাত্রার পুনর্যাত্রা অনুষ্ঠান হবে। ভক্তবৃন্দ তথায় যোগদান করে থাকবেন। এটি আমার পরম আনন্দ উল্লাস যে মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মীর কৃপায় দিকে দিকে চতুর্দিকে ভক্তি বিজয় নামহট্ট তথা শ্রী গুরুপাদ পদ্মের অহৈতুকীর কৃপার কথা তথা গৌড়ীয় সমিতির প্রচার প্রসার লাভ করে চলেছে। উল্টো রথের আগে বা জগন্নাথ দেবের পুনর্যাত্রার আগে রয়েছে হেরা পঞ্চমী। হেরা পঞ্চমীটি কবে অনেকেই জানতে চাইছেন। আমি দিনটি বলে দিই। 26শে আষাঢ় 11ই জুলাই বৃহস্পতিবার। এই দিন হলো হেরা পঞ্চমী, শ্রী শ্রী লক্ষ্মী বিজয়। এই দিন হেরা পঞ্চমীতে লক্ষ্মী বিজয় কেন না, লক্ষ্মী দেবী এদিন যাত্রা করেছিলেন জগন্নাথ দেবের কাছে যে কেন এখনও তিনি ফিরে আসছেন না, এত দেরি কেন, খুব রাগান্বিত হয়ে গিয়েছিলেন। সুন্দর প্রসঙ্গ রয়েছে, আমরা পূর্বে আলোচনা করেছিলাম। সুযোগ হলে আবার পরবর্তী সময়ে আমরা সেই বিষয়ে আলোচনা করব। ভক্তবৃন্দ আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আমার গলাটা খুবই বসে রয়েছে। আসলে পরপর স্নানযাত্রা থেকে বিভিন্ন অনুষ্ঠানগুলি চলছে, তার আগে পুরীধাম এবং তাছাড়াও রথের সময় সকালের দিকে চিনপাই ভাগবত আশ্রম, সেখানেও সংকীর্তন, আবার বিকেলের দিকে হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ, এছাড়াও আবার বিভিন্ন অন্যান্য প্রোগ্রামগুলো রয়েছে। তাই গলাটিতে একটু বসে রয়েছে। হয়তো কোনো কথা আপনারা ঠিকমতো বুঝতে বা শুনতে হয়তো না পেলেও একটু কষ্ট করে যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণের চেষ্টা করেন তাহলে ঠিক পরিষ্কার উপলব্ধি করতে পারবেন। তো যাই হোক, হেরা পঞ্চমী এটি হলো 26শে আষাঢ় 11ই জুলাই বৃহস্পতিবার। এই দিন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের একটি অনুষ্ঠান রয়েছে চিনপাই ভাগবত আশ্রম থেকে হাইওয়ে ধরে আমরা যাব কচুজোরের পাশেই, সেখানে একটি অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠান থেকে ফিরে আসতে আমাদের প্রায় সন্ধে। পরের দিন হচ্ছে আবার জগন্নাথ দেবের পুনর্যাত্রা উল্টো রথ। এদিন শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্ট ভবনে জগন্নাথ দেবের পুনর্যাত্রা অনুষ্ঠান রয়েছে। ইচ্ছে আছে সেখানে যোগদান করার। এরপরে গুরু গৌরাঙ্গীর কৃপা আর আপনাদের সকলের শুভেচ্ছায় সেটি হয়তো সম্পন্ন হবে। ভালো থাকুন সকলে। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি আপনারা আবার দেখতে পারবেন আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেলে। যারা যুক্ত রয়েছেন তারা তো দেখে থাকেন, যারা যুক্ত এখনও হননি তাদেরকে বলবো আপনারা যুক্ত থাকুন এবং নিয়মিত আপনারা দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রচার প্রসঙ্গগুলি। পহেলা শ্রাবণ 17ই জুলাই হচ্ছে শয়ন একাদশীর উপবাস বা একাদশী ব্রত। এই দিন অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। এটি 4টি বিশেষ একাদশীর মধ্যে মহা 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 বিশেষ একাদশী এই শয়ন একাদশী। শয়ন একাদশীর অনেক অনেক সুন্দর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্য কথা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। আজকে আমাদের সময় সংক্ষেপ। তো শয়ন একাদশী ব্রত হলো পয়লা শ্রাবণ 17ই জুলাই বুধবার দিন এবং পরের দিন হচ্ছে 2রা শ্রাবণ 18ই জুলাই বৃহস্পতিবার সকাল 9:31 মধ্যে। সকাল 9:31 মধ্যে এই একাদশী তথা শয়ন একাদশী ব্রতের পারণ। এই ব্রতের পারণটি হবে সকাল 9:31 মধ্যে। এটি হচ্ছে রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের পুনর্যাত্রার পরে। জগন্নাথ দেবের পুনর্যাত্রা বা উল্টো রথ হচ্ছে 15ই জুলাই আর তারপরে 16ই জুলাই বাদ দিয়ে 17ই জুলাই বুধবার দিন পড়ছে। এই দিন হলো শয়ন একাদশীর উপবাস।
বা একাদশী ব্রত পালন, এবং তার পরের দিন সকাল 9:31 বা পূর্বাহ্ন 9:31 মধ্যে এই ব্রতের পালন সেরে নিতে হবে। তো আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী আলোচনায় আপনাদেরকে আবার জানাবো শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কী, এই একাদশী ব্রত করলে কি ফল লাভ হয়, কেন 4টি একাদশীর মধ্যে এই একাদশীটি, অর্থাৎ অনেকগুলি একাদশীর মধ্যে প্রধান হলো 4টি, এবং সেই 4টির মধ্যে আবার এই শয়ন একাদশীর খুবই মাহাত্ম্য রয়েছে। আমরা সেই বিষয়ে পরবর্তী সময় আলোচনা করব। এবং সেই সঙ্গে বলে দিই, তারপরে আসছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার তারিখ হলো 5 শ্রাবণ 21 জুলাই রবিবার। 5 শ্রাবণ 21 জুলাই রবিবার হচ্ছে শ্রী গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা গুরু পূজা, এই দিন হলো সমস্ত সম্প্রদায়েরই গুরু পূজা। এই জন্যে সকল সম্প্রদায়ের মধ্যেই এই গুরু পূজা তিথি বা গুরু পূর্ণিমা তিথি পালনটি দেখা যায়। এই দিন হলো ছিল সনাতন গোস্বামী প্রভুর তিরোভাব তিথি, এবং পূর্ণমাসারম্ভ পক্ষে চাতুর্মাস্য ব্রত আরম্ভ, অর্থাৎ এই পূর্ণিমা থেকে যারা শুরু করেন তারা এই গুরু পূর্ণিমার দিন থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করবেন, চলবে রাস পূর্ণিমার দিন পর্যন্ত। রাস পূর্ণিমায় আমাদের পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে বাৎসরিক উৎসবটি সম্পন্ন হয়ে থাকে। আপনারা এবারে সেখানে যোগদান করলে আর বিশেষ কোনো অসুবিধা হবে না। ইতোপূর্বে ভক্তদের থাকার জন্য আমাদেরকে টাউনের মধ্যে সেখানে লজ রুম ভাড়া নিয়ে রাখার ব্যবস্থা করতে হতো। ভক্তরা অত দূরে যেতে একটু হয়তো দ্বিধাগ্রস্ত হলে উপায় ছিল না, তারা যেতেন, কিন্তু পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম তাঁদের কথা চিন্তা করে এবারে একটু সুন্দর ভক্তাবাস নির্মাণ করেছেন, আর কোনো অসুবিধা হবে না। হরি বল।